আইফোন 12 প্রো এবং গুগল পিক্সেল 8 বর্তমান যদি আপনি 40,000 টাকার আশেপাশে বাজেটে ফোন কিনতে যান এবং আপনার কম্প্যাক্ট ফোন দরকার, তাহলে এই দুইটা ফোন হয়তো বা আপনার পছন্দের লিস্টে থাকতে পারে। তবে বাস্তবে যখন আপনি এই দুইটা ফোনের কম্পেয়ার করতে যাবেন, তখন দেখবেন যে পিক্সেল 8 এর কাছে 12 প্রো কোনোভাবেই টিকে না, কারণ এটা 2020 সালের ফোন, এদিকে এটা 2023 সালের ফোন। এখানে 7 বছরের সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে, 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, আর এইটাতে 60 হার্টজের একটা ডিসপ্লে, আর অনেক জায়গা আছে। লাইক কোনোভাবেই খাতা কলমে এটার সাথে যায় না। তবে বাস্তবে এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করতে যে আমি নিজেই সারপ্রাইজ হয়েছি এবং বেশ কিছু জায়গায় এমন আনএক্সপেক্টেড রেজাল্ট পেয়েছি যেটা দেখে আপনি সারপ্রাইজ হবেন, এবং ইন্টারেস্টিং কিছু ব্যাপারও আজকের ভিডিওতে পেয়ে যাবেন যে কেন অ্যাপেল বেটার বা কেন পিক্সেল বেটার, কারণ এর আগে পিক্সেল এবং আইফোনে কখনো আমি কম্পেয়ার করিনি। সো এই দুইটা ফোন এখন যেমনটা বললাম, আপনি 12 প্রো কিন্তু অ্যারাউন্ড 42,000 টাকায় কিনতে পারবেন, যেটা এখন আপনারা ফারাজি টেকনোলজিতে পেয়ে যাবেন, আর পিক্সেল 8 অ্যারাউন্ড 37,000 টাকায় কিনতে পারবেন, এটাও কিন্তু সেখানে পাচ্ছেন। তাদের কাছে এই দুইটা মডেল সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে পারবেন। ভেরি সুন তাদের খুব বড় সড়ো করে খুবই প্রিমিয়াম একটা আউটলেট তারা ওপেন করতে যাচ্ছে। সো সেখানে কিন্তু বেশ কিছু অফারও থাকবে। সো আমি তাদের ফেসবুকের পেজের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু ফলো দিয়ে রাখেন, তাহলে কিন্তু বেশ কিছু এক্সাইটিং অফার আপনারা গ্র্যাব করে নিতে পারবেন। পিক্সেল 8 এবং 12 প্রো ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে সবাই অলরেডি দেখছেন, এবং এটা নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি অনেক ভিডিও করছি। সো সেটা থেকে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। তো আজকে যদি আমি জাস্ট ডিজাইনের বিল্ড কোয়ালিটির ব্যাপারে একটু বলি, দেখেন দুইটা ফোনই লং টাইম ধরে ব্যবহার করতে গেলে যে ডিউরেবল বিল্ড কোয়ালিটি দরকার বা যে ডিজাইন দরকার সেটা এখানে আছে, এবং কার কাছে কোনটা প্রিমিয়াম লাগে বা কার কাছে কোন ডিজাইনটা ভালো লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। আমি কোনোটা আসলে খারাপ বলবো না, তবে এখানে একটা ডিফারেন্স আছে মেইনলি যদি আপনি ডিসপ্লেতে দেখেন, কারণ এখানে পিক্সেল 8 আছে 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা মূলত 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং সুপার ব্রাইট একটা ডিসপ্লে, ভেরি কালারফুল, চিন বেজেলটাও এখানে এসে কমছে। আর 12 প্রোতে আছে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা 60 হার্টজের ডিসপ্লে, এবং ব্রাইটনেসটা এখনো যদি প্রপার লাইটে ব্যবহার করতে যান প্রবলেম হবে না, কালার নিয়েও সমস্যা হবে না। তবে উপরে যে বিগার নচটা রয়েছে এই জিনিসটা আসলে ডিস্ট্রাক্টেড, এবং অ্যাপেলের ব্যাপারে এটা এখনো আছে। সো এই জায়গাটা আমি নিয়ে কথা বলতে চাই না। তবে ডিসপ্লের এক্সপিরিয়েন্স যদি একদম রিয়েল লাইফে কথা বলি, ফ্লুয়েড এবং রেসপন্সিভ ডিসপ্লে অবশ্যই কিন্তু পিক্সেল 8, এবং এটা ডে লাইটে ব্যবহার করতে গেলে বা মুভি টুভি দেখতে গেলে, মিডিয়া কনজিউম করতে গেলে অবশ্যই পিক্সেল 8টা আপনার ভালো লাগবে। মানে ডিসপ্লে সেগমেন্টে অবশ্যই অ্যাপেল অনেকটা পিছিয়ে আছে পিক্সেল 8 এর থেকে। তবে পারফরমেন্স আসলে এখানে একটা সিরিয়াস তফাৎ রয়েছে, এবং যে জিনিসটা দেখে আমি লিটারালি সারপ্রাইজ হয়েছি। কারণ কি, এই পিক্সেল 8 এ কিন্তু টেনসর G3 চিপসেট ব্যবহার করছে, তাদের 3rd জেনারেশনের চিপসেট, এবং যেটা 4 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন। এদিকে আইফোন 12 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে A14 বায়োনিক, যেটা 5 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন, এবং এর সাথে 6GB র্যাম রয়েছে। আর পিক্সেল 8 এ 8GB র্যাম রয়েছে, আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ, আর NVMe স্টোরেজ টাইপ রয়েছে 12 প্রোতে। তো এখানে আপনি অন্তত বেঞ্চমার্ক এবং গিগবেঞ্চের রেজাল্টটা দেখেন যে কি পরিমাণে স্কোর নিয়ে পিক্সেল 8 পিসি আছে। মানে র পারফরমেন্সে এই A14 বায়োনিকটাই বেটার। তবে এই যে 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লেটা থাকার কারণে নরমালি ব্যবহার করতে গেলে আরো বেশি রেসপন্সিভ, অ্যানিমেশন গুলো আরো ফাস্ট অবশ্যই পিক্সেল 8। সো ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার কাছে পিক্সেল 8টা ফাস্ট মনে হবে। তবে অবশ্যই পারফরমেন্স সেগমেন্টে র পারফরমেন্সের বেলায় যদি ইফিসিয়েন্সির কথা বলি এবং আরো লং টাইম ধরে ব্যবহারের কথা বলি, তাহলে দুইটা ফোনই অবশ্যই ভালো পারফর্ম করবে। তবে এক্স্যাক্টলি র পারফরমেন্সের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়েও টেনসর G3 কে পিছিয়ে ফেলতে পারে A14 বায়োনিক, এবং সেটা হিউজ একটা মার্জিনে, যেটা অবশ্যই ভাবার বিষয়। এবং অ্যাপেল কি পরিমাণে আগায় আছে পিক্সেলের থেকে সেটা আপনার একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। তবে সফটওয়্যার সাপোর্টের বেলায় অবশ্যই এখানে কিন্তু পিক্সেল 8 আগায় আছে, বিকজ আপনি 12 প্রোতে মাত্র একটা মেজর ওএস আপডেট পাবেন। আর তবে এখনো পিক্সেল 8 এ আপনি 5 বছর মেজর ওএস আপডেট পাবেন, যেটা কিন্তু লং সফটওয়্যার সাপোর্টের জায়গায় পিক্সেল 8টা আগে আছে। এবং সেটা একটা কারণ হইলে এটা আরো 3 বছর পরে আসলে রিলিজ হয়েছিল, এবং এখান থেকেই তারা 7 বছরের মেজর ওএস আপডেট প্রমিস করছিল। তো সেই কারণে অবশ্যই পিক্সেল 8 আগায় যাচ্ছে। তবে ক্যামেরাতেই মূলত একটা ফাইট হওয়া দরকার, এবং ক্যামেরার কারণেই পিক্সেল মানুষ চুজ করে। আবার অনেকেই 12 প্রো বা অ্যাপেলের ক্যামেরার জন্য পছন্দ করে। সো এই জায়গায় কি অবস্থা চলেন সেটা দেখি। সো এখানে পিক্সেল 8 এ দুইটা ক্যামেরা সেন্সর আছে, 12 প্রোতে 3টা আছে, সেটা সবাই আপনারা জানেন। তো আমি সেন্সর বাই সেন্সর আসি। দুইটা ফোনে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর আছে। সো যখন আপনি প্রপার লাইটে ছবি তুলতে যাবেন এবং যদি হিউম্যান সাবজেক্ট থাকে, তাহলে মোস্ট অফ দ্য টাইম আপনার কাছে একই রকম লাগবে। তবে যখন জুম করে দেখবেন তখন বুঝতে পারবেন যে পিক্সেল 8 এ সামান্য একটু ডিটেইল বেটার আছে, এবং হিউম্যান সাবজেক্টে সামান্য একটু বেশি ব্রাইট করা হলো পিক্সেল 8। সো আল্ট্রা ওয়াইডের পিকচারের ক্ষেত্রে ফোকাল লেন্থ মোটামুটি সিমিলার থাকলেও পিক্সেল 8 এর ডিটেইল এবং ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি বেটার আছে, এবং এই ডিফারেন্সটা সব থেকে বেশি পাবেন যখন নাইট মোডে যাবেন। নাইট মোডে পিক্সেল 8টা একটা সুপিরিয়র ডিটেইল প্রোভাইড করে এবং এক্সপোজার মেইনটেইন করতে পারে, যে জায়গায় 12 প্রোটা অনেক পিছিয়ে আছে, বিশেষ করে ডিটেইল এবং এক্সপোজার মেইনটেইনের ক্ষেত্রে। আপনারা বেশ কয়েক জায়গায় পিকচারগুলো একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন। এবং মেইন সেন্সরে যদি আসি, দেখেন পিক্সেল 8 এ 50 মেগাপিক্সেল একটা মেইন সেন্সর ব্যবহার করছে, আর 12 মেগাপিক্সেল আছে 12 প্রোতে। এটা আপনারা সবাই জানেন। পিকচার স্টাইলের ক্যারেক্টারিস্টিক একই রকম, লাইক যখন প্রপার লাইটে তুলবেন আল্ট্রা ওয়াইডে যেমন ডিটেইল বেশি ছিল পিক্সেল 8 এ, সো মেইন সেন্সর এসে একই ক্যারেক্টারিস্টিক
এবং এখানে আরো বেশি ডিটেল প্রোভাইড করে। তার পাশাপাশি নাইট মোডে গেলেও একই রকম। লাইক আমি যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি তাহলে অবশ্যই পিক্সেল 8 আগে আছে, এবং আরেকটা জায়গায় আগে আছে সেটা আপনার পিকচার দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে মোস্ট অফ দ্য জায়গায় পিক্সেল 8টা একদম ন্যাচারাল টোন প্রোভাইড করতেছে, যেটা 12 প্রোতে কিন্তু খানিকটা কালার বুস্টেড করে ফেলতেছে, অনেক সময় অফ শিফটেড করে ফেলতেছে। এবং পিক্সেল 8টা সবসময় কনসিস্টেন্ট একটা কালার প্রোভাইড করতেছে, ইভেন লো লাইটে গেলে এত ভালো ডিটেল প্রোভাইড করতেছে এবং এক্সপোজার মেইনটেইন করতেছে, যে জায়গায় নর্মাল ফটোগ্রাফিতে পিক্সেল 8 আগে আছে। তবে যে জায়গায় পিছিয়ে পড়ছে সেটা অনেক গুরুত্বপূর্ণ অনেকের ক্ষেত্রে, সেটা হলো পোর্ট্রেট। তবে তার আগে একটু বলি 12 প্রোতে কিন্তু একটা ডেডিকেটেড আপনারা টেলিফটো লেন্স পাচ্ছেন, যেটা হলো 12 মেগাপিক্সেলের। এই ফোকাল লেন্সটা আবার পিক্সেল 8 দিয়ে আপনি ম্যাচ করতে পারবেন, সেটা হলো মেইন সেন্সরকে জুম করে তোলার ক্যাপাবিলিটি দেয়। তো সেক্ষেত্রে ডিটেইলের জায়গা আমি দেখছি যে একই রকম আছে। পিক্সেল 8 ব্যবহার করলে যে 12 প্রো টেলিফটোটা মিস করবেন ব্যাপারটা একদম এরকম না। তবে মেইন যে জায়গা আসলে ডিফারেন্সটা আছে সেটা হলো পোর্ট্রেট, যে এখনকার সময়ে ফটোগ্রাফিতে পোর্ট্রেটটা একদম ইসেনশিয়াল একটা ব্যাপার, এবং আমরা মোস্টলি ছবি তুললে কিন্তু পোর্ট্রেট ছবি তুলি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে। সো এই জায়গায় আমি এত ম্যাসিভলি ডিফারেন্স পেয়েছি এবং সারপ্রাইজ হয়েছি, সেটা হলো 12 প্রোর পিকচার অলওয়েজ আপনার ভালো লাগবে দুইটা কারণে। একটা হলো এটার ফোকাল লেন্থটা অনেক বেশি কম্প্রেস, আর একটা হইলো এটার ব্যাকগ্রাউন্ডের যে সেপারেশন, এজ ডিটেকশন মোস্ট অফ দ্য জায়গায়, মানে সব কয়টা পিকচারেই দেখা যায় যে পিক্সেল কোনো না কোনো জায়গায় ছেড়ে দিছে। 12 প্রো অলওয়েজ বেটার করে, বিকজ এখানে টাইম অফ ফ্লাইট সেন্সর আছে। সো একটা ডিএসএলআর লুকিং যে পোর্ট্রেটের জন্য আমরা কথা বলি বা যে থার্সটা আমাদের থাকে, লাইক পোর্ট্রেটে আমরা যেটা চাই, সেটা অলওয়েজ 12 প্রো আপনাকে কনসিস্টেন্টলি ডেলিভার করবে। বা পিক্সেল 8 মাঝে মাঝে খারাপ করে এবং মাঝে মাঝে ভালো করে, তো ওইটাকে আসলে আমি অবশ্যই ভালো বলতে পারি না। সো অবশ্যই পোর্ট্রেট যদি আপনার প্রায়োরিটি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে 12 প্রো নিতে পারেন। আর পোর্ট্রেট ফটোগ্রাফি বাদে যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলেন, ন্যাচারাল কালার দরকার হয়, বেটার ডাইনামিক রেঞ্জ এবং ডিটেইল, তাহলে কিন্তু পিক্সেল 8টা বেটার। সেলফিতে এখানে পিক্সেল 8 এ 10.5 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করছে, আর 12 মেগাপিক্সেলের সেন্সর হলো 12 প্রোতে। পিক্সেল 8 কনসিস্টেন্টলি বেটার এক্সপোজার, ডিটেইল এবং ওভারঅল ফোকাল লেন্থটাও প্রোভাইড করতেছে আরো ওয়াইড। সো অবশ্যই সেলফি ক্যামেরার ক্ষেত্রে এবং ভিডিও কলিং এর ক্ষেত্রে পিক্সেল 8টা আগায় ছিল। তবে ভিডিওতে আইসা সারপ্রাইজ হয়েছি, কারণ কি সত্যি কথা বলতে কি আপনারা সবাই জানেন যে আইফোনের ভিডিও কোয়ালিটি ভালো, এবং যেটা আমি মোস্ট অফ দ্য জায়গায় বলে থাকি এবং সবাই বলে। তবে পিক্সেল 8 এর সাথে যদি কম্পেয়ার করতে চান, এটা কিন্তু প্রায় 3 বছরের নতুন একটা ফোন, কিন্তু পাশাপাশি যখন আপনি ভিডিও দেখবেন তখন 12 প্রোটা আপনার কাছে এত ভালো লাগবে, লাইক লিটারেলি তখন আপনার মনে হবে যে পিক্সেল 8 এর ভিডিও কি এত খারাপ। কারণ আমি যখন পিক্সেল 7 এর ভিডিও ইন্ডিভিজুয়ালি দেখি, 8 এর ভিডিও ইন্ডিভিজুয়ালি দেখি, তখন আমার কাছে অবশ্যই ভালো লাগে এবং আমি বলি যাদের বাজেট কম আছে তারা পিক্সেল 7 নিতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। অবশ্যই নিঃসন্দেহে ভালো ফোন, এবং পিক্সেল 8 তো তার থেকে আরো ভালো। তবে এই দুইটা ফোন যখন পাশাপাশি আমি ভিডিও করলাম তখন আমি ডিফারেন্সটা পাইলাম, কনসিস্টেন্টলি বেটার ভিডিওগ্রাফি প্রোভাইড করে এই 12 প্রো, সেটা আসলে পাশাপাশি ভিডিও না দেখলে আমি বুঝতাম না। তবে পিক্সেল 8 এর একটা ভালো দিক আছে বা একটা প্লাস পয়েন্ট আছে, এটাতে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফুল এইচডি তে ভিডিও করতে পারবেন। সো যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পিক্সেল 8 এখানে ফিচারের দিক থেকে আগায় যাচ্ছে। সেলফি ক্যামেরা একটা স্যাম্পলও আমি দিয়ে দিচ্ছি, দেখেন সেলফি স্যাম্পল দেখলে আপনি নিশ্চিত একটা ডিফারেন্স এই ছোট স্ক্রিনেও বুঝে ফেলতে পারবেন যে পিক্সেল 8 কি পরিমাণে পিছায় আছে আপনি জাস্ট 12 প্রোর সাথে কম্পেয়ার করলে। এবং এইখানে আমি মূলত সারপ্রাইজ হয়েছি যে 3 বছরের একটা নতুন টেক একটা ওল্ড টেকের সাথে কম্পেয়ার করলেও অ্যাপল পারফরমেন্স সেগমেন্টে এবং ক্যামেরা সেগমেন্টে, বিশেষ করে ভিডিও সেগমেন্টে এত ভালোভাবে আগায় যাচ্ছে। লাইক চিন্তা করেন যে এখনকার সময়ে তারা আরো কত অ্যাডভান্স হয়েছে। সো এই জায়গায় কিন্তু অ্যাপেলের রাজত্ব ছিল এবং এখনো আছে। এবং ফাইনালি র্যাপ আপ করি ব্যাটারি দিয়ে। পিক্সেল 8 এ ব্যবহার করা হয়েছে 4575 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 12 প্রোতে মাত্র 2815 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। লিটারেলি ভাই কম্পেয়ার করা যায় না। তবে রিয়েল লাইফে ইউজ করতে গেলে কিন্তু ভাই কাহিনীটা উল্টা, কারণ যখন আপনি এখন অ্যাজ এ রিয়েল লাইফ ইউজার হিসেবে ব্যবহার করতে যাবেন, পিক্সেল 8 দিয়ে 5 থেকে 6 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পাবেন। কিছুদিন আগেই আমি এটার একটা ডে উইথ ভিডিও করছি, 12 প্রো থেকে অ্যারাউন্ড 6 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। সো দুইটা ফোনই ব্যবহার করতে গেলে লাইক সিমিলার লেভেলের ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে। তবে যদি আমাকে একটাকেই বেছে নিতে বলেন তাহলে অবশ্যই আমি পিক্সেল 8 কে বেছে নিব, কারণ এটাতে 60 হার্টজে যদি আমি ব্যবহার করি তাহলে আরো বেটার রেজাল্ট আমি পাবো। আর একটা জায়গা আমি ফাইনালি পয়েন্ট আউট করতে চাই, সেটা হলো গেমিং। এই দুইটা ফোনের কোনোটাই হাই এফপিএস এ গেমিং সাপোর্ট করে না। তবে কনসিস্টেন্টলি যদি আপনি স্টেবল ভাবে গেমিং করতে চান তাহলে অবশ্যই 12 প্রোটা বেটার হবে। তাছাড়া আমি বাকি যেসব জায়গায় মেনশন করিনি সেটা আমার মনে হয় যে এই দুইটা ফোনের আপনারা ডিফারেন্স করতে গেলে বা পারচেস করতে গেলে আপনাদের প্রয়োজন হবে না বলে আমার কাছে মনে হয়। এখন আপনারা যদি কেউ এই ফোনের থেকে কোনোটা ব্যবহার করেন বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে অথবা এই ভিডিও থেকে আপনার মতামত যদি কোনো কিছু ভিন্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।